দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে। আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি, ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন। আমি যদি মারা যাই, কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে শপথ করাই যাচ্ছি, পছন্দ আপনাদের, তবে অবশ্যই আগামী নির্বাচনগুলোতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না, সৎ মানুষ ছাড়া, কর্মঠ মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইলা যায়ও না, আমি মরে গেলে হে আমায় তোমরা হইলা যায়ও না। আমার যেদিন সে আমারে মারতে আসছিল আমি কাউরে বলি নাই। 5 থেকে 7 জনের একটা গ্রুপ সুমন ভাইকে মারার জন্য কাজ করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারতেছে না? নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে। আজকের বাংলাদেশের নিরাপত্তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা ব্যারিস্টার সুমনের এই থানায় জিডির মধ্য দিয়েই সুমন ভাইয়ের ভালোবাসার মানুষ আছে। সুমন ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। আমরা সবাই ইসলামিক সেনা, ভয় করি না বুলেট বোমা। আসসালামু আলাইকুম দেশ ও দেশবাসী, আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আজকের ভিডিও টাইটেল, থাম্বনেল এবং ভিডিও ফুটেজ দেখে বুঝতেই পারছেন আজকে আপনারা কোন ভিডিওটি দেখতে যাচ্ছেন। তো বন্ধুরা, ব্যারিস্টার সুমনের অবস্থা এখন খুব একটা ভালো না, আসলে অনেক ভয়াবহ অবস্থা। ব্যারিস্টার সুমনকে যে পরিমাণ থ্রেট করা হচ্ছে, তাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে, অবশ্যই এটা কোনো সাধারণ বিষয় না। তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন নিজেই থানায় জিডি করেছেন এবং জিডিতে উল্লেখ করেছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে এবং সেটা তিনি জানতে পেরেছেন পুলিশের মাধ্যমে। আজকের বাংলাদেশের নিরাপত্তার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা ব্যারিস্টার সুমনের এই থানায় জিডির মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যে একজন জাতীয় সংসদের অবৈধ কিংবা বৈধ, এই অবৈধ এমপি তার নিজের নিরাপত্তার জন্য তাকে এখন পুলিশের কাছে দ্বারস্থ হতে হচ্ছে এবং তাকে যারা করছে সেই তথ্যটি পুলিশ জেনেছে এবং পুলিশ তাকে ইনফর্ম করেছে যে আপনাকে উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে। তাহলে এই বাংলাদেশের সাধারণ নাগরিকদের অবস্থাটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি ব্যারিস্টার সুমন সাহেবের এই দুর্দিনে তাকে কোনো কটূক্তি করে খাটো করতে চাই না, ছোট করতে চাই না, কিংবা তাকে যারা হত্যা করবে সেই হত্যা কোনোভাবে এটাকে সাপোর্ট করা, মেনে নেয়া, খুশি হওয়া, আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ব্যারিস্টার সুমন একজন সজ্জন, একজন রাজনীতি করছেন, তিনি আমার ভিন্ন আদর্শের মানুষ হতে পারে, ভিন্ন চরিত্রের মানুষ হতে পারে, তার রাজনৈতিক ক্যারিয়ার ভিন্ন আদলে হতেই পারে, সে নিয়ে আমার কোনো বিতর্ক নেই। কিন্তু আমার কিছু জায়গায় বিতর্ক আছে। আমি যেমন ব্যারিস্টার সুমনের আজকের এই যারা করবে সেটার তীব্র নিন্দা জানাই এবং তার প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি ব্যারিস্টার সুমন সাহেবকে কিছু ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই যে আজ আপনারাই আপনাদের এই গর্ত খুঁজে তারপরে আপনারা গর্তের মধ্যে নিজেরা পড়ে যাচ্ছেন। অন্যের জন্য গর্ত খুঁজেছিলেন, অন্য তার উদ্দেশ্যে অন্যায়ভাবে কোর্ট কাচারিতে দৌড়েছিলেন, নিজেরা বাংলাদেশের নাগরিকদের চিন্তা না করে অবৈধ ভোটে গিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন, নিজেরা বাংলাদেশের মানুষকে যারা এই গণতান্ত্রিকভাবে হত্যা করেছে, জোর করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই কথাগুলো জেনে শুনেও কোনোদিন জাতির কাছে না বলার কারণেই আজকের আপনাদের এই থ্রেট। আপনাদের আজকে নিজেদের জীবনই ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে, কারণ একটি অবৈধ পদ্ধতি চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন আর বিরোধী মত দমন করবেন কি, এখন নিজেরা নিজেদেরকে দমন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সুমন সাহেব, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি অনেক কথা বলেন, মিডিয়াতে কথা বলেন, আমরা কথা বলি। কয়দিন আপনি কথা বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কর্মরত ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান, আপনি গোলাম আজমের বিরুদ্ধে আপনি কোর্টে লড়েছেন, ভালো কথা। আপনি ফাঁসি দেওয়ার জন্য মানুষদেরকে, তাদের বিরুদ্ধে আপনি কোর্টে লড়েছেন, আপনি সেখানে প্রসিকিউটর ছিলেন, আপনি সেই জায়গায় অন্যায়ভাবে মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন। সেই জায়গার ব্যতিরেকেও আপনি যে অন্যায়টি প্রতিবাদ করতে পারলেন না বাংলাদেশের মানুষের সামনে, সেটা আমান আল আজমি একজন সেনাবাহিনীর সদস্য, তাকে গোলাম আজমের সন্তান হওয়ার কারণে আজ অবধি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন গোলাম আজমকে অবৈধভাবে আইন কানুনের মধ্য দিয়ে আপনাদের সাজানো নাটক দিয়ে, তেমনি ভাবে আবার এই অবৈধভাবে গুম করে আয়নাঘরে রেখেছেন না খুন করে রেখেছেন, কোনো প্রমাণ এখনো নেই।
কিন্তু আপনি ব্যারিস্টার সুমন একদিন মাথা উঁচু করে এর প্রতিবাদ করতে পেরেছিলেন, কথা বলতে পেরেছিলেন? মীর কাসেম আলীর সন্তান আরমান হারিয়ে গিয়েছে, কথা বলতে পেরেছিলেন ব্যারিস্টার সুমন সাহেব? এখন পর্যন্ত কোথাও কোনো জায়গায় একটা রেকর্ড যদি বের করতে পারেন যারা আমি সত্যের পক্ষে কথা বলি, অন্যায় যার উপরে হবে সেটা আমি মেনে নিব না, তাহলে আপনি সেই কথা কোনোদিন বলতে পারেননি। আপনি কি বলতে পেরেছেন যে বাংলাদেশের যত মানুষের গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আয়নাঘরে বন্দী থেকেছে, কারো ব্যাপারে আপনি কথা বলতে পেরেছেন? আপনাকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশের যে ভোটারবিহীন সরকার 3টি জাতীয় নির্বাচন করেছে, আপনি না হয় এইবার শেখ হাসিনার সংসদে এসেছেন, বাকি 2টো নির্বাচনেও একটা বার কোনো জায়গায় চোর ডাকাতি অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছেন? নেই। এই অবৈধ সংসদে এসে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় আপনি উল্লাস করে বলেছিলেন সংসদে যে এই সংসদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি রিকোয়েস্ট করে এসেছি আমার চেয়ারটাতে যাতে যুদ্ধাপরাধী কোনো ব্যক্তি বসেছিল কিনা, মানে জামাতকে উদ্দেশ্য করে বলেছেন যে সাইদি নিজামী মুজাহিদরা ওই চেয়ারটায় বসেছে কিনা, সেই চেয়ারে বসলে আপনাকে সেটিং এর মাধ্যমে ওই চেয়ার থেকে অন্য চেয়ারে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন স্পিকারের কাছে। আপনি সেটা সংসদে দাঁড়িয়ে বলেছেন। আপনার কতটা আপনি অমানবিক হলে এই সকল বিষয় নিয়ে আপনি স্পর্শকাতর বক্তব্য দেন, যদিও এটার সাথে আপনার জীবনের নিরাপত্তার এই যে হানি, সেটার জন্য আমি উল্লাস হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, যদি আপনি মানুষের স্বাধীনতা বিশ্বাস করতেন, মানুষের বিচার চাইতেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলতেন, তাহলে আজ আপনার এই দুর্দিন হতো না। কারণ এই দুর্দিনটা আপনাদের দুর্বলতার কারণেই এখন তৈরি হয়েছে। এদেশে এখন কারো নিরাপত্তা নেই। আপনি দেখেছেন একজন সংসদ সদস্য, সে চোর হোক, ডাকাত হোক, ধর্ষণকারী হোক, আপনার কি বলে চোরাকারবারি হোক, যাই হোক না কেন, সে কিন্তু একজন সংসদ সদস্য, সাংবিধানিক ভাবে আপনাদের কাছে কাগজে পত্রে লেখা একজন সংসদ সদস্য। সেই আনারকে খুঁজে পাওয়া যায় না, তার এখন একটা হাড্ডি মাংস পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। 5 থেকে 7 জনের একটা গ্রুপ সুমন ভাইকে মারার জন্য কাজ করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারতেছে না যারা এই দেশের কল্যাণে কাজ করছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? কাউকে কিন্তু এই দেশে বাঁচিয়ে রাখা হয় নাই। জাতীয় এবং আন্তর্জাতিক কোনো মহল ওনার বিরুদ্ধে লেগে গেছে। কোনো নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে যেভাবে এলাকার উন্নয়নে কাজ করতেছেন, এই উন্নয়নের কাজ কিন্তু এই হুমকির মাধ্যমে বাধাগ্রস্ত হইল। আমি রায়হান মারা গেলে কিছু আসে যায় না, কিন্তু ওনার মতো মানুষ সোনারঘাট, মাধবপুরে এবং বাংলাদেশের জন্য বেঁচে থাকা উচিত। উনি আমাদের মাধবপুর চুনারঘাটের সাংসদ। আমরা চুনারঘাট মাধবপুরে মানুষ যারা ঢাকায় বসবাস করি, আমরা সবাইকে আহ্বান করেছি যে আপনারা ব্যস্ততা শেষ করে ফ্রি আছেন, আপনারা আসেন, আমরা প্রতিবাদ করব। যদি ওনাকে যারা হুমকি দিয়েছে তাদেরকে চিহ্নিত না করা হয় এবং আইনের আওতায় না আনা হয়, তাহলে আমরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের স্বপ্নের সারথি উনি। আমরা ওনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। আমাদের উনি তারুণ্যের আইডল। উনি আমাদের সমাজের জন্য কাজ করতেছেন, আমাদের সোনারঘাট মাধবপুরের জন্য কাজ করতেছেন। পুরা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে উনি প্রতিবাদ মুখর এবং মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি কথা বলেন। আমরা সবচাইতে বেশি মর্মাহত হচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত এই আইনের আওতায় বা আইডেন্টিফাই করতে পারতেছে না যে কে বা ভাষা কখনো প্রকাশ করা যায় না। উনাকে আমরা অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমরা শুধু সুমন ভাইকে ভালোবাসি না, আমরা সুমন ভাইয়ের কাজকে ভালোবাসি, আমরা সুমন ভাইয়ের প্রতিবাদকে ভালোবাসি। আমরা সুমন ভাই যেভাবে একজন নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান, উনার এই কাজকে ভালোবাসি। আপনারা জানেন, যখন দেশে বড় ধরনের দুর্নীতি হয়, যখন কোনো মিডিয়া, আপনাদের মতো যারা মিডিয়া আছেন দেখবেন, বড় যখন দুর্নীতি হয় তখন তারা কথা বলে না। মিস্টার সুমন ভাই তাদের বিরুদ্ধে কথা বলেন। আমরা সাধারণ মানুষ সার্বক্ষণিক ওনাকে ভালোবাসি, ওনার কাজকর্মকে ভালোবাসি, ওনার আদর্শকে ভালোবাসি। আপনাদের মাধ্যমে আমরা সারা দেশকে জানিয়ে দিতে চাই, আমরা যেন ওনার আদর্শকে ধারণ করে ওনার মতো যেন আমরা সৎভাবে থাকতে পারি, তার জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে কে হুমকি দিয়েছে সেটা তো আমরাও জানি না। আপনারা জানেন যে আমাদের চুনারঘাট থানার ওসিকে একটি সন্ত্রাসী দল বলে যে মিস্টার সুমন ভাইকে খুন করার জন্য 4-5 জনের একটি টিম মাঠে নেমেছে
এবং তারই ধারাবাহিকতায় শনিবারে একটি জিডি করা হয় এবং আমরা অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে বলতে হয় শনিবারে আমরা জিডি করেছি, অথচ খবর কিন্তু পাওয়া হয়েছিল আরো 2 দিন আগে। তার ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের প্রশাসন এখন পর্যন্ত কে ব্যারিস্টার সুমন ভাইওয়ান, উনি কিন্তু সাধারণ মানুষ না, একজন এমপি, একজন পার্লামেন্ট মেম্বার। এইরকম একজন পার্লামেন্ট মেম্বারকে এরকম হুমকি দিয়েছে কে বা কারা, এইটা পর্যন্ত আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ রইল অতি শীঘ্রই যেন হুমকিকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। হ্যাঁ, আমাদের দুঃখের বিষয় হচ্ছে এটাই যে এই খবরটি কিন্তু প্রশাসন দিয়েছে, অথচ এখন পর্যন্ত এই হুমকিকারীকে আমরা খুঁজে পেলাম না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। কি বললেন আপনি? আসলে ক্লিয়ার করেনি বলতে প্রশাসন তো যে জানিয়েছে, এটা একটি নাম্বার ছিল, মোবাইল নাম্বারেই তো মেসেজটা এসেছে। তো সূত্রটা তো আমরা জানি যতটুকু যে একটা মোবাইল নাম্বারে কে কথা বলেছে, একজন ব্যক্তি কথা বলেছে, এই ব্যক্তিগত আমরা পারবো না চিহ্নিত করতে। এটা তো প্রশাসনের দায়িত্ব, প্রশাসনই তো চিহ্নিত করবে। আস্থা রাখতে আমাদের অবশ্যই প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। আমরা আশা করি প্রশাসন পারবে এবং অনেকটা আমরা আস্থা থাকার পরেও অনেকটা হতাশ হয়ে যাচ্ছি, কারণ 1-2 দিনের ব্যাপার না, তো অনেক দিন হয়ে গেছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কে বা কোথায় থেকে কে হুমকি দিয়েছে আমরা এইটাই এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আসলে আমি মনে করি যে আপনারা জানেন উনি এমপি নির্বাচিত হওয়ার পরেই কিন্তু আপনি দেখবেন যে একটি যত দুর্নীতিবাজ আছে দেশের, আমি মনে করি যে আপনারা জানেন যে উনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন এবং আপনারা আরও অবগত আছেন যে উনি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তখন কিন্তু সে কত বড় এটা চিন্তা করে নেয় যে সে কি আমার কিছু করতে পারবে কিনা। সে তো অনেক বড় দুর্নীতিবাজ যেই হোক না কেন, যখন আপনাদের মতন মিডিয়ারা কথা বলেন নাই, আমরা দেখেছি যে ব্যারিস্টার সুমন ভাই কথা বলেছেন। উনি মুখ খোলার পর দেখা যাচ্ছে যে অনেকগুলো টিভি চ্যানেলের নিউজ করেছে ওনার নিউজটাকে দিয়ে। তো আমি মনে করি যে উনি যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন, এই দুর্নীতিবাজরাই হয়তো ঐক্যবদ্ধ হয়েছে যে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু একটি কথা বলেছেন যে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দিব না। উনি এমপি হওয়ার পর একটি কথা বলেছেন যে আমি নিজে মাল বানাইব না, কাউকে অবৈধভাবে মাল বানাইতে দিব না। আমি মনে করি যারা অবৈধভাবে এবং যারা দুর্নীতিবাদ এইরকম একটি মহলেই উনার বিরুদ্ধে লেগেছে। পুলিশ প্রশাসনের গাফলতির ব্যাপারে তো না, আমরা তো অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তো আমরা জিডি করেছি। এখন এই জিডি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত কোনো কিছু সুরা হয় না বলেই কিন্তু আমাদের চুনারঘাটে আপনি জানেন যে আজকে কিন্তু একটু বড় ধরনের সমাবেশ ছিল এবং মাধবপুরেও কিন্তু গতকাল একটি বড় মানববন্ধন হয়েছে। এগুলো কিন্তু আমাদের চুনারঘাট মাধবপুরের সাধারণ মানুষ যারাকে ব্যারিস্টার সুমন ভাই ভালোবাসেন ওনারাই কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছে। এই জন্যই কিন্তু এই আন্দোলন। আমরা আশা করি অতি শীঘ্রই পুলিশ প্রশাসন এর একটি সুরাহা। সুমন ভাইয়ের ভালোবাসা মানুষ আছে, সুমন ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে, আমরা সবাই ইসলামিক সেনা, ভয় করি না বুলেট বোমা, এই আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো, সুমন ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে, সুমন ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছিল সেই প্রতিবাদে।
আসলে আমার না হাসতেও ইচ্ছা করছে, আবার বলতেও ইচ্ছা করছে। আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি? আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করেই থাকি, তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যারা সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন এত প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়নি? আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে, আসলে হত্যার পরিকল্পনাটা তারা এমনি করে নাই, তাদের স্বার্থে আঘাত করেছে, স্বার্থে আঘাত করেছে বিধায় কিন্তু হত্যার পরিকল্পনা করেছে। তারা ভুলে গেছে যে তারা শুধুমাত্র ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করে নাই, আমরা যারা জনসাধারণ আছি আমাদের সবাইকে তারা হুমকি দিয়েছে, হুমকি দিয়েছে। তো আমরা যারা জনসাধারণ আছি আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে এখন মানববন্ধন গুলো করে যাচ্ছি। আইনের আওতায় যদি দোষীদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অশান্ত সৃষ্টি করতে পারি কিনা? আমরা যখন শান্তিপ্রিয় ভাবে করছি তখন নোংরাদের আসলে দৃষ্টি মনে হয় চুপ করে বন্ধ করা আছে, তো তাই দেখতে পাচ্ছে না। আমরা যখন একটু অশান্তি সৃষ্টি করব তখন হয়তো একটু বড় বড় করে দেখবে, চোখে পানি দিয়ে দেখবে যে আসলেই তো মানুষগুলো সব খেপে গেছে, এখন কি করা যায় খুঁজে বের করতেই হবে। তো আমাদেরকে এমনটা বাধ্য করবেন না আপনারা, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে প্রতিবাদ জানাচ্ছি। যারা হুমকি দিয়েছে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরাও মানুষরা দেখতে চাই যে এই মানুষগুলা কে হতে পারে, আমাদের জানা প্রয়োজন আছে এই মানুষগুলা কে হতে পারে এবং কেনই বা হত্যা করার এত বড় একটা সিদ্ধান্ত নিলে তারা। হত্যা করার বাদেও তো অন্য কিছু পরিকল্পনা করতে পারতো, তাকে মেরে ফেলতে হবে কেন? কেননা সুমন ভাই যদি বেঁচে থাকে না তাহলে আরো যে তাদের গোপন কিছু কথা আছে, রহস্য আছে, সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে। আর সেই জন্য তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে। তো আপনারা এটা মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন ভাই একা নয়, সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে। সুমন ভাইকে হত্যা করতে পারবেন না, আমরা লাখো সুমন ভাই আছি সুমন ভাইয়ের পাশে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ভালোবাসার মানুষকে, যে সব সময় মানুষের কথা ভাবে, মানুষের নিয়ে চিন্তা করে, যার দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন, ওইরকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য, আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না, কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না। আসলে আপনারা যদি আমাদের এই আবেগটুকুকে বুঝতে পারতেন তাহলে এক সপ্তাহ লাগতো না, 2 দিনে আপনারা খুনিদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনে দেখিয়ে দিতেন যে আপনারা প্রশাসনরা সজাগ আছেন, আপনারা আর ঘুমিয়ে নেই, আপনারা সজাগ আছেন। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন অবিলম্বে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে এবং পরবর্তীতে যেন এরকম দুঃসাহস কেউ করতে না পারে সেজন্য কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আমি আসলে অসুস্থতায় বেশি কিছু করতে পারছি না, আর শুরু তো করেই দিয়েছি, এর শেষটা কোথায় হবে বলতে পারছি না। যতদিন পর্যন্ত না যারা আসামিরা ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। এতে যদি আমাদের জীবনটাও দিতে হয় আমরা দিব। আর আমরা চা বাগানে যারা আছি, আমরা আজকে মানববন্ধন করেছি, দরকার পড়লে আমরা একসাথে সম্ভব চা বাগান বন্ধ রেখে না খেয়ে হলেও রাজপথে আন্দোলন শুরু করবো। ভাই আমরা 170 টাকা মজুরি আনতে গিয়ে 19টা দিন না খেয়ে আন্দোলন করেছি। ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য না হোক আমরা একটা বছর খাবো না, না খেলে মানুষ মরে না ভাই, ভালোবাসার মানুষকে জীবিত করে রাখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমাদের সবার আশা নয়, আমাদের সবার দীর্ঘ মনের বিশ্বাস
মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জনদরদী, তিনি মানুষকে অনেক বেশি ভালোবাসেন এবং ব্যারিস্টার সুমন ভাই যে মানুষকে ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন, এই ভালোবাসাটাকে ধরে রাখার জন্য আমাদের সবার উচিত তার পাশে থাকা এবং প্রধানমন্ত্রী যেন যারা আসামি আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয় এবং জনগণকে একটা সান্ত্বনা দেয়। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজকে যে মানববন্ধন হয়ে গেল ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবের, তাকে যে মানে হত্যার যে হুমকি দিয়েছিলেন যারা, সেই ব্যাপারে আপনিও ছিলেন দেখলাম আমরা, কিন্তু যদি বলতেন আসলে যে মানববন্ধন কেন একটু বলতেন আমাদের। বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ 4 আসনের এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের উপরে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তার জন্য আজকে জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ এই এমএ হক চত্বরে একটি মানববন্ধন করেছেন এবং সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছেন এবং প্রশাসনের সকলের কাছে দাবি জানাচ্ছেন যে কোনো অবস্থায় যেন ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যে বা যারা হত্যার হুমকি দিয়েছে এটার আইডি খুঁজে যে কোনো অবস্থায় এই হত্যাকারীকে চিহ্নিত করতে এবং অতি দ্রুত গ্রেফতার করতে। কেননা বাংলাদেশের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য 300 জন আছেন। 300 জনের মধ্যে সবাই অত্যন্ত গুণী, জ্ঞানী এবং ল মেকার, বাংলাদেশের পার্লামেন্ট চালান। এর মধ্যে ব্যারিস্টার সাইদুল হক সুমন হলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর, একজন দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে এবং বিভিন্ন বড় বড় ক্রাইমের বিরুদ্ধে উনি কথা বলেন। এই জন্য উনাকে একটি কুচক্রী মহল, বিরাট একটি সংঘবদ্ধ অপরাধী চক্র চায় কি বিরাট একটি অপরাধী চক্র চায় উনাকে হত্যা করবে। এই হত্যার হুমকি দেওয়ার সাহস কিভাবে পেল? এটা বিরাট একটি সিন্ডিকেট আছে যারা ক্রাইমের সাথে জড়িত বাংলাদেশের, সেই ক্রাইমদের বিরুদ্ধে তিনি কথা বলেন, যার কারণে ওনাকে হত্যা করতে চায়। আমরা জকিগঞ্জবাসী, আপামর জনসাধারণ, আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে একটি মানববন্ধন করেছি। এই মানববন্ধনে আমরা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানিয়েছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে সুষ্ঠু বিচার হচ্ছে এবং যে কোনো অন্যায় কাজের অ্যাকশন হচ্ছে, যে যত বড়ই শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে অ্যাকশন হবে। তাই আমরা এখান থেকে ব্যারিস্টার সুমনের হত্যার হুমকিদাতাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য, পাশাপাশি আজকে সিলেটের নেতৃত্ব শূন্য করার জন্য ব্যারিস্টার সুমনকে, বৃহত্তর সিলেটের কথা বলেন সুমন, পার্লামেন্ট এর ভিতরে বাহিরে উনাকে নেতৃত্ব শূন্য করার জন্য আজকে একটি কুচক্রী মহল সুমন সাহেবের বিরুদ্ধে কথা বলতেছে। তাই আমরা এর প্রতিকার চাই। 2022 ইংরেজিতে সুমন ভাই তখন এমপি ছিলেন না। 2022-এর বন্যায় তিনি জকিগঞ্জের 9টি ইউনিয়ন, একটি পৌরসভায় তিনি প্রায় 5,000 প্যাকেট বন্যার্থ মানুষদের মধ্যে বিতরণ করেছিলেন। প্রতিটি আশ্রয় কেন্দ্রে তিনি ওই সময় 2022-এ উনি আর্থিক সাহায্য করেছিলেন। এইবারও করতেন, ওনার নিরাপত্তার জন্য উনি আসেন নাই। আশা করি এর সুষ্ঠু বিচার হলে আগামীতে ব্যারিস্টার সুমন এই বৃহত্তর সিলেটের নেতৃত্ব দিবেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। খোদা হাফেজ। আপনার সুমন ভাইয়ের জন্য এত কিছু করলেন কেন? আসলে সুমন ভাই সিলেটের, বৃহত্তর সিলেটের একজন নেতৃত্ব, তরুণ নেতৃত্ব। উনি ব্যারিস্টারি পরে
লন্ডনে থাকতে পারতেন, আরামাস করতে পারতেন, উনি এখানে প্রতিবাদ করতেন না। আজকাল প্রতিবাদী মানুষ খুব কম, খুব অল্প সংখ্যক মানুষ প্রতিবাদ করে। তাই সুমন ভাইয়ের জন্য আমাদের আপামর জনসাধারণের আগ্রহ। তিনি যুবলীগ করেছেন এবং শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ করেছেন, তারপরে যুবলীগ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত সুসম্পর্ক। আপনাদের সময় সিলেটের গর্ব তিনি, বৃহত্তর সিলেটের গর্ব ব্যারিস্টার সাইদুল হক সুমন, আমাদের নতুন নেতৃত্ব প্রজন্মের নতুন নেতৃত্ব। ওনার যে হুমকি দিল যারা আইন শৃঙ্খলা বাহিনী জেনেও আসে, তাদের গাফিলতিটা কোথায় আসে, তারা এখনো আমি আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে, নিশ্চয় হোয়াটসঅ্যাপে কথা বলে, যদি ফোনটা ইউজ করে না, আধুনিক বর্তমান ডিজিটাল জমানায় এটা ধরে ফেলবে, একটু সময় লাগবে, আমরা এটা বিশ্বাস করি। মনে করেন কোনো গাফিলতি হচ্ছে এদের? আমি মনে করি না প্রশাসনের কোনো গাফলতি হচ্ছে। প্রশাসন নীরবে নিবৃত্তে একটা, যেভাবে ক্রাইম ধরতে হলে অনেক কিছু গোপন রাখতে হয়, এবং আশা করব এখান থেকে দাবি জানাবো যদি কোনো গাফলতি প্রশাসনের থাকে তাহলে ওনারা অনতিবিলম্বে এগুলা বর্জন করে যাতে গ্রেফতার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমি যাই ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধন হলো ভাই। জি। হ্যাঁ, এই যে এম এ হক চত্বরে, যেটা যোগীগঞ্জে মানববন্ধন, বৃহত্তর সিলেট জেলারই তো একটি থানা এটি না? জি জি। আচ্ছা, একটু বলবেন যে আজকের কর্মসূচির কারণটা একটু আমরা জানি যে কারণ একটি মাত্র কারণ হলো বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আমাদের সাইদুল হক সুমন সাহেব। উনি অত্যন্ত সৎ এবং ফরেজগার একজন মানুষ। উনি সবসময় দুর্নীতিবাদদের বিরুদ্ধে কথা বলেন এবং যেখানেই দুর্নীতি, যেখানেই অনিয়ম অবিচার, সেখানেই সাইদুল হক সুমন সাহেবের উপস্থিতি। এই দুর্নীতির বিরুদ্ধে উনি রুখে দাঁড়ানোর কারণেই উনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং যে কোনো সময় উনাকে হত্যা করা হতে পারে। এই কিলার গ্রুপ, উনি যা জানিয়েছেন আমাদেরকে যে একটা কিলার গ্রুপ তৈরি হয়েছিল উনাকে হত্যা করার জন্য। এই সংবাদটি চুনারুঘাট হবিগঞ্জের ওসি সাহেবের মাধ্যমে উনাকে জানানো হয়েছে। এই কিলার গ্রুপের যে সদস্যগুলো ছিল এদের মধ্যে সিলেটের একজন ছিল। উনি সাইদুল হক সুমন সাহেবের এই নাম শুনে এই কিলার গ্রুপের এই সিলেটের যে সদস্য, উনি বলছে যে আমার দ্বারা সাইদুল হক সুমন সাহেবকে হত্যা করা সম্ভব নয়, আমি যেতে পারবো না। ওই যে কিলার গ্রুপ থেকে একজন সদস্য না বলেছে, না বলার একটি মাত্র কারণ সাইদুল হক সুমন সাহেব সোনারুঘাট এবং হবিগঞ্জের এমপি হলেও উনি যে কোনো সময় সিলেট বিভাগ উন্নয়ন নিয়ে সব সময় কথা বলেন। যেখানেই যান সর্বসাধারণ মানুষের উন্নতির লক্ষ্যে উনি কথা বলেন। এরই জন্য আমাদের সিলেটের যে কয়েকজন জাতীয় নেতৃবৃন্দ ছিলেন, এস.এম. কিবরিয়া সাহেব, সাইফুর রহমান সাহেব সহ অন্যান্য আরও বেশ কয়েকজন নেতা ছিলেন, ওনারা তো চলে গেছেন। এখন এই যে আমাদের মধ্যে যে উঠতি বয়সের যে একজন নেতৃত্বস্থানীয় নেতা আমাদের জাতীয় পর্যায়ে চলে যাচ্ছে, এর জন্য সিলেটকে আপনার এই নেতৃত্ব শূন্য করার জন্য সাইদুল হক সুমন সাহেবকে হত্যার পরিকল্পনা একবারে নিবিড়ভাবে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে চাচ্ছে তারা যে সিলেটকে কীভাবে নেতৃত্ব শূন্য করা যায়। এর পায়তারা হিসাবে সাইদুল হক সুমন সাহেবকে হত্যার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা সেই উনার আসনের জনগণ না, বাংলাদেশের পূর্ব প্রান্তের শেষ সীমান্তের জনগণ, কিন্তু উনি আমাদের এই 22-এর বন্যায় যখন হয়েছিল প্রায় 5,000 প্যাকেট আমাদের বিভিন্ন ইউনিয়নের পরিষদের মাধ্যমে উনি বিতরণ করেছেন। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়েছেন এবং বিভিন্ন সময় আশ্রয়কেন্দ্রে গিয়ে উনি অনুদান করে গিয়েছেন। এই 22-এর বন্যার সময় রতনগঞ্জ একটা আশ্রয়কেন্দ্র ছিল, উনি নগদ 50,000 টাকা সেখানে গিয়েছেন, আমরা ছিলাম সাথে।
এবং বিভিন্ন সময় আজকেও কি উনি আমাদের সাথে যোগাযোগ হয়েছে, উনি এখানে আসার আপনার সম্ভাবনা ছিল, কিন্তু উনি এই যে উনার এই হত্যার হুমকি যেটা এটার জন্য উনি বের হওয়ার আমরা উনাকে নিয়ে আসতে ভয় পাচ্ছি, এর জন্য উনি আসতেছেন না এখানে। এই আরই আমরা চাচ্ছি অবিলম্বে যারা উনাকে হত্যার হুমকি দিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আশ্রয় উনার সুষ্ঠু বিচার করার জন্য উনাকে আমরা জেলা সুষ্ঠু বিচার পাই, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে উনাদেরকে গ্রেফতার করার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? আসলে তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন ব্যারিস্টার সুমনকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। ব্যারিস্টার সুমন মানুষ হিসেবে কেমন, আর ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।